মাত্র 100 টাকা হলে ধানমন্ডি বা ঢাকা থেকে ঘুরে আসা যায় ঢাকার ঐতিহ্যবাহী স্থান লালবাগ কেল্লা থেকে। আমরা এখন যাচ্ছি লালবাগ কেল্লার উদ্দেশ্যে। তো আমরা এখন যেহেতু ধানমন্ডি আছি, আমাদেরকে যেতে হবে পুরান ঢাকায়। আর লালবাগ কেল্লা মূলত মুঘল আমলের একটি ঐতিহ্যবাহী স্থান, যা 300-350 বছর আগের ঐতিহ্য বহন করে। আর এখন বর্তমানে আমরা অবস্থান করছি রাজধানী ঢাকার ট্যানারি মোড়ে, যেটা সাধারণত ট্যানারি শিল্পের জন্য বা চামড়া শিল্পের জন্য সারা বাংলাদেশ জুড়ে বিখ্যাত। আর এখানে বাংলাদেশের সমস্ত বড় বড় চামড়ার যে কারখানাগুলো আছে সবগুলো অবস্থিত। এবং এই যে চামড়ার কথা বলতে না বলতে, আমাদের যেহেতু আমরা হাজারীবাগে আছি এখন, ট্যানারি মোড় হাজারীবাগ, এই যে চামড়ার গাড়ি দেখেন, এগুলা কিন্তু চামড়া। এগুলা রিফাইন করার পরে লবণ দিয়ে কিভাবে রাখে ওরা প্রসেস করার পরে চামড়াগুলোর কালার কিন্তু এরকমই দাঁড়ায়। চামড়া শিল্পের যত সমস্ত জিনিসপত্র তৈরি হয় চামড়া দিয়ে, আর কি জুতো, ব্যাগ, স্যান্ডেল, এই ধরনের সব দামি দামি প্রোডাক্ট আমাদের দুই সাইডে দেখতে পাচ্ছেন। তো এই পুরো এলাকা জুড়ে এটা আর কি বিস্তৃত। দুইটা টিকিট এখানে দেখ। 10 টাকা দিন, 10 টাকা 20 টাকা আছে না, খুচরা টাকা নাই আঙ্কেল। আচ্ছা, থ্যাংক ইউ আঙ্কেল। তো টিকিট কাটা এখন শেষ। এখন সামনে আমাদের লালবাগ কেল্লার মূল ফটক, ওইটাতে ভিতরে প্রবেশ করতে হবে। লালবাগ কেল্লা নির্মাণ করা হয় 1678 খ্রিস্টাব্দে, যখন সম্রাট আওরঙ্গজেবের পুত্র আমাদের এই বাংলায় আসেন। মোহাম্মদ আজম শাহ যখন দিল্লিতে ফিরে যান, তখন এর শাসনভার পায় শায়েস্তা খান। শায়েস্তা খানের মেয়ে পরিবিবি যখন মারা যায়, তখন সে নির্মাণ কাজ বন্ধ করে আবার দিল্লিতে পুনরায় ফিরে যান। লালবাগ কেল্লা মুঘল স্থাপত্যের একটি অনন্য নিদর্শন। প্রতিদিন এখানে হাজার হাজার দর্শনার্থী ভিড় করে ইতিহাস, ঐতিহ্য এবং সৌন্দর্যের খোঁজে। আপনি যদি সারাদিনের ক্লান্তি শেষে এবং প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে অবশ্যই আপনার লালবাগ কেল্লা আসা উচিত। এই জায়গাটা সাধারণত হাম্মামখানা ছিল। এইখানে গরম পানি এবং ঠান্ডা পানির ব্যবস্থা ছিল, এবং এই জায়গাতে সেই সময় মুঘল আমলের মেয়েরা গোসল করত। আর এইটা সম্ভবত ওয়াশরুম ছিল, ওয়াশরুমটা একটু দেখাবা। আর এই জায়গাটা পুরোপুরি এখনো এই জায়গাতে একটু পানি আছে, জাস্ট এখানে মনে হয় মাছও আছে, অনেকগুলো মাছ দেখাতে, কিন্তু পানি ওইরকম ভাবে আর এখন নেই। লালবাগ কেল্লার পাশের যে অংশগুলো দেখতে পাচ্ছেন, যে ধ্বংসস্তূপ বা ধ্বংস হয়ে গেছে এখন, এই সুবিশাল পুরা এলাকা নিয়ে এই ধ্বংসস্তূপ বা এই ভাঙা ভাঙা নিদর্শনগুলা পুরান ঢাকার মধ্যেই বিদ্যমান। সব জায়গাতে গেলে এই মুঘল সাম্রাজ্যের কোনো না কোনো অংশ পাওয়া যাবে। এই পাশে আসলে তোমাদেরকে একটু দেখাও, এটা কত কিউট। কি নাম তোমার? হাসেন। হাসেন? হাসনেন? তোমাদের নাম যে এত স্টাইলিশ, বলাই যায় না। তুমি ওখানে পানি আছে? হ্যাঁ। তুমি কি স্কুলে যাও? তুমি স্কুলে যাও? কোন ক্লাসে পড়ো তুমি? লেটার। তুমি 5-এ? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, টাটা। পরিবিবির মাজার, যেটা আমার পিছনে অবস্থিত। শায়েস্তা খান মেয়ে পরিবিবি মারা যাওয়ার ফলে এই জায়গার নির্মাণ কাজ তিনি বন্ধ করে দেন এবং তিনি দিল্লিতে চলে যান। আর তিনি এই জায়গাটিকে মনে করেন অপয়া, যার কারণে তিনি এই জায়গার নির্মাণ কাজ অসমাপ্ত রেখে দিল্লিতে চলে যান। ভালো আছেন? কি নাম আপনার? পায়েল। পায়েল, অনেক সুন্দর নাম আপনার। লালবাগ কেল্লার কি আশেপাশেই বাসা, না অনেক দূর থেকে এসেছেন? অনেক দূর থেকে না, কামরাঙ্গীরচর থেকে আসছি। কামরাঙ্গীরচর থেকে? মাঝে মধ্যে আসা হয় না এমনিতে? না, মাঝে মধ্যে আসা হয় না, অনেকদিন পর আসছি। অনেকদিন পরে আসছেন, কেমন লাগলো জায়গাটা? অনেক সুন্দর, ভালো লাগছে। কি কি দেখেছেন এখানে আসার পরে? এই তো গাছপালা, ফুল টুল, এগুলো আর কি দেখবো এখানে। জাদুঘর আছে। একাই আসছেন নাকি আসছেন? না, ফ্রেন্ড সাথে আসছি। ছেলে না মেয়ে? মেয়ে ফ্রেন্ড। ও আচ্ছা, এমনিতে ছেলে ফ্রেন্ড আছে? হ্যাঁ, আছে। আছে? হ্যাঁ। বাহ, কনফিডেন্ট, সাহস থাকা লাগে এরকম কথা বলতে ওপেনলি। কিন্তু না, ছেলে ফ্রেন্ড থাকলে সমস্যা কি? ফ্রেন্ড তো ফ্রেন্ড। ফ্রেন্ড টু ফ্রেন্ড। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আমার পিছনে যে স্থাপত্যটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মুঘল আমলের তৈরি একটি মসজিদ। এই মসজিদে এখনো প্রতিদিন আজান হয়, এখনো প্রতিদিন নামাজ হয়, এবং হাজার হাজার মানুষ দূর থেকে যারা এখানে দেখতে আসেন, এই জায়গায় ঘুরতে আসেন, তারা এখানে নামাজ আদায় করে। এবং জুম্মার দিন, সাধারণত শুক্রবার, ঢাকার বিভিন্ন স্থান থেকে এই মসজিদে নামাজ আদায় করার জন্য মানুষ আসে।